একটি শোষিত কলোনি থেকে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়ানো এক সার্বভৌম রাষ্ট্র ব্রাজিল। তবে মজার কথা হচ্ছে তাদের এই রূপকথার কেন্দ্রীয় চরিত্র ফুটবল। আজকের এই গল্পে ফুটবল আর প্রতিরোধের এক অবিশ্বাস্য ব্রাজিলীয় উপাখ্যান শোনাবো আপনাদের। 1888 সালে দাস প্রথা বাতিল হলেও মুক্তি পাওয়া মানুষগুলো ক্ষতিপূরণ বা শিক্ষা কিছুই পায়নি। পাহাড়ের ঢালে জন্ম নেয়া বিখ্যাত সব বস্তি ফ্লাবেলা। অমানবিক এই পরিবেশের স্বীকৃতি আর বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ফুটবল। জঞ্জালের বল নিয়ে খেলা সেই দর্শন থেকেই জন্ম যোগগণিত বা নান্দনিক ফুটবলের। মায়ের মোজা দিয়ে বানানো বল পায় এই ফ্লাবেলা থেকেই উঠে এলেন প্রথম পোস্টার বয় পেলে, এরপর রিভালদো, রোনালদিনহো বা হালের ভিনিসিয়াস। ফ্লাবেলাই ব্রাজিলের জাদুকরদের আতুর ঘর। পেলের জাদুতে 1958, 62 আর 70-এর বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। কিন্তু মাঠের এই আনন্দ থমকে গেল 1964 সালের সিআই সমর্থিত সেনা অভ্যুত্থানে। শুরু হলো চরম সেনা শাসন। তবে গ্লোবাল সাউথের অন্য অনেক দেশের মতো ব্রাজিল ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি। রাজপথে শ্রমিকদের নিয়ে প্রতিরোধ গড়লেন জুতার কারখানার একসময় শ্রমিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আর অন্যদিকে ফুটবল মাঠে প্রতিবাদের মশাল ধরলেন কিংবদন্তি সক্রেটিস। ঈশ্বরীয় স্কিলের পাশাপাশি ক্লাবে চালু করলেন করিন্থিয়ান ডেমোক্রেসি, যেখানে সুইপার থেকে সুপারস্টারের ক্ষমতা সমান। 1982 সালের বিশ্বকাপের এই অধিনায়ক ঘোষণা দিলেন দেশে নির্বাচন না দিলে তিনি ইতালি চলে যাবেন এবং সামরিক জান্তা নির্বাচন না দেওয়ায় তিনি ঠিকই দেশ ছাড়েন। পরের বছরই গণতন্ত্র ফিরল। 2002 সালে লুলা প্রেসিডেন্ট হয়ে দারিদ্র্য কমালেন প্রায় অর্ধেক। মিথ্যা মামলায় তাকে 580 দিন জেল খাটিয়ে বলসোনারোর মতো মার্কিন দালালকে দিয়েও ব্রাজিলের উত্থান থামানো যায়নি। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি উড়িয়ে দিয়ে লুলার সোজা জবাব ছিল ব্রাজিল সার্বভৌম, আমরা কারো গার্ডিয়ানশিপ মানব না। ফ্লাবেলার অন্ধকার হয়তো আজও পুরোপুরি কাটেনি, তবে লুলা, সক্রেটিস আর ব্রাজিলের সাধারণ মানুষের প্রতিরোধ আমাদের শেখায় সংগ্রাম সংহতি থাকলে নতুন একটা পৃথিবী গড়া সম্ভব। লুলার সেই রাজনৈতিক প্রচারণার স্লোগানটি ছিল সেম মেদো দা সের ফেলিজ, অর্থাৎ সুখী হতে ভয় নেই। স্বপ্ন দেখার এই সৎসাহসটুকু থাকলে জালিমের জুতার তলা থেকে ঠিকই মাথা তুলে দাঁড়ানো যায়।